Hello students, welcome to our channel. This is Ananya Kumar Singh. আমরা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর ম্যাথমেটিক্সের সেট থিওরির উপর অলরেডি দুটো পার্টে আমরা কি করেছি 15টা এমসিকিউ অলরেডি কমপ্লিট করে নিয়েছি। আজকে আমরা পার্ট 3 তে আরো কিছু এমসিকিউ কমপ্লিট করব, যেটা তোমাদের আপকামিং যে এক্সাম আছে তার জন্য প্রচন্ড হেল্পফুল হবে। আচ্ছা, আজকে আমরা যেখান থেকে কন্টিনিউ করব সেটা হচ্ছে, তোমরা লক্ষ্য করো ভালো করে কোয়েশ্চেনগুলো। 15 অব্দি অলরেডি কমপ্লিট হয়েছে আমাদের, 16 দাগ থেকে আমরা আজকে কন্টিনিউ করব। আচ্ছা দেখো, 16 দাগে যে কোয়েশ্চেনটা আছে কি বলেছে, এ সেটের সূচক সেট বি সেট হলে নিচের কোনটি সঠিক। আচ্ছা, আমাদের বলেছে এ সেটের সূচক সেট মানে পাওয়ার সেট হচ্ছে বি সেট, অর্থাৎ পাওয়ার সেট অফ এ সমান কি বলে দিয়েছে, বি বলে দিয়েছে। আর পাওয়ার সেটের ডেফিনেশন তো এমনিতেই জানি, পাওয়ার সেট কি, এ সেটের যত টাইপের সাবসেট আছে। পাওয়ার সেট অফ এ মানে কি, এ সেটের যত প্রকারের আমরা সাবসেট পাবো। এ সেটের সাবসেটগুলোর মধ্যে কি আছে, ফাই। আমরা জানি ফাই হচ্ছে যে কোনো সেটের সাবসেট, এ বলো বা ফাইকে বি সেটের সাবসেট বলো, ফাই হচ্ছে যে কোনো সেটের সাবসেট। তাহলে পাওয়ার সেট অফ এ কত বলে দিয়েছে, বি বলে দিয়েছে। পাওয়ার সেট অফ এ কথার মানে হচ্ছে এ সেটের যত প্রকারের আমরা সাবসেট পাবো তাদেরকে যদি আবার সেট নোটেশনের মধ্যে লেখা হয় তাহলে একটা নতুন সেট পাচ্ছি। এই সেটটাকে আমরা বলছি পাওয়ার সেট অফ এ। এ সেটের মধ্যে সাবসেট কি কি রয়েছে, একটা ফাই রয়েছে, একটা এ সেট নিজেই নিজের সাবসেট রয়েছে, এছাড়াও আরো সাবসেট আমরা পাবো। ঠিক আছে, এবার চারটে অপশনের মধ্যে কি বলেছে, প্রথম অপশনটা বলেছে দেখো, অপশন এ বলেছে এ সুপার সেট অফ বি, এ সুপার সেট অফ বি। ঠিক আছে, 2 নম্বর অপশন কি বলছে, বি সুপার সেট অফ এ, বি সুপার সেট অফ এ। 3 নম্বর অপশন বলছে এ বিলংস টু বি, এ বিলংস টু বি। আর 4 নম্বর অপশনটা বলছে যে এ ইজ ইকুয়াল টু বি। ঠিক আছে, এ ইজ ইকুয়াল টু বি। অবশ্যই পাওয়ার সেট অফ এ যখন গঠন করছো তখন দেখতে পাচ্ছ পাওয়ার সেটের মধ্যে কোন এলিমেন্ট আসছে, একটা এলিমেন্ট এ নিজেই আসছে। যে সেটের পাওয়ার সেট করব তার মধ্যে ওই সেটটা একবার আসবে, কারণ প্রত্যেকটা সেট নিজেরই কি হয়, সাবসেট হয়, তাহলে এ একবার আসবেই। তাহলে দেখা যাচ্ছে এ এই বড় সেটটার একটা মেম্বার, এই যে বড় সেটটা বানালাম এই বড় সেটের একটা মেম্বার কি এ। তার মানে বলা যেতে পারে এ বিলংস টু পাওয়ার সেট অফ এ। এই কথাটা মানে হচ্ছে এ বিলংস টু পাওয়ার সেট অফ এ মানে কত বলেছে অঙ্কে, পাওয়ার সেট অফ এ মানে বি বলে দিয়েছে, তাহলে এ বিলংস টু বি। তাহলে আমাদের এ বিলংস টু বি অপশনটা কি হবে, সঠিক আনসার হবে। ঠিক আছে, এ বিলংস টু বি হবে আমাদের অপশন, উত্তর, আনসার। আচ্ছা, 17 কোয়েশ্চেনটা দেখো, 17 কোয়েশ্চেনে কি বলেছে, যদি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হয়, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, তবে নিচের কোনটি সঠিক। আচ্ছা, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি কথার মানে এমনিতেই আমরা জানি, ডেফিনেশন যখন আমরা ইউনিয়নে করেছিলাম তখন এমনি ইউনিয়ন নিয়ে যখন আমরা কি করেছিলাম, স্টাডি করেছিলাম, তখন আমরা এমনিতেই পড়েছি যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি কথার মানে হচ্ছে এক্স এলিমেন্টটা হয় এ তে থাকবে অথবা এক্স এলিমেন্টটা কিসে থাকবে, বি সেটের মধ্যে থাকবে। তাহলে এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। ঠিক আছে, এই চিহ্নটাকে কি বলি আমরা, অথবা বলি। আর এইভাবে যদি থাকে, ভি এর মতো যদি থাকে তাকে অথবা বলবো, আর এইভাবে এর মতো যদি থাকে, এ এর এই মাঝখানটা আমরা বাদ দিচ্ছি, এ এর এই জায়গাটাকে বাদ দাও, তাহলে এর মতো যদি থাকে তখন তাকে আমরা বলবো এবং। তাহলে এখানে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি কথার মানে হচ্ছে এক্স হয় এ সেটের মধ্যে থাকবে অথবা এক্স বি সেটের মধ্যে থাকবে। তাহলে কি করছে, ইমপ্লাই করছে যে এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। এখানে অপশন কত আসবে, 17 দাগের অপশন আসছে সি, অপশন আসবে সি। আচ্ছা, 18 দাগের কোয়েশ্চেনটা তোমরা একটু লক্ষ্য করো, x belongs to a intersection b, x belongs to a intersection b। তাহলে এই কথা মানে কি, x belongs to a intersection b কথা মানে হচ্ছে x হয় a সেটের মধ্যে থাকবে, সরি x a সেটের মধ্যেও থাকবে এবং x b সেটের মধ্যেও থাকবে। ইউনিয়ন থাকলে কি, ইউনিয়ন থাকলে হয় x a তে থাকবে নয় x b তে থাকবে, কিন্তু ইন্টারসেকশন থাকার মানে হচ্ছে x দুটো সেটের মধ্যেই অবস্থান করবে, x a সেটের মধ্যেও থাকবে x b সেটের মধ্যেও থাকবে। তাহলে বলবো x belongs to a এবং x belongs to b। তাহলে 18 কোয়েশ্চেনটার অপশন হচ্ছে এ, অপশন এ কি বলছে, এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। তাহলে অপশন এ হবে আমাদের সঠিক আনসার। আচ্ছা, 19 কোয়েশ্চেনটা দেখো, 19 কোয়েশ্চেনে কি বলেছে, এ সমান 2 4 6 8, এ হচ্ছে একটা সেট যার এলিমেন্ট গুলো হচ্ছে 2 4 6 8। এবার বলেছে নিচের কোনটি সঠিক। আচ্ছা, প্রত্যেকটা অপশনে আমরা দেখতে পাচ্ছি 2 আর 4 কে নিয়ে একটা সেট গঠন করা হয়েছে, প্রত্যেকটা অপশনে 2 আর 4 কে নিয়ে কি করা হয়েছে, একটা সেট গঠন করা হয়েছে। আচ্ছা, সেটটার নাম যদি আমরা বি ধরে নিই তাহলে দেখতেই পাচ্ছি যে এই বি সেটের এলিমেন্ট 2 4 অটোমেটিক্যালি কোন সেটের মধ্যে অবস্থান করছে, এ সেটের মধ্যে অবস্থান করছে। তাহলে বলতে পারি বি ইজ আ সাবসেট অফ এ।
প্রত্যেকটা অপশন 19-এর দাগের কোয়েশ্চেনটা যদি লক্ষ্য করো তাহলে প্রত্যেকটা অপশনে দেখতে পাচ্ছ 2 আর 4 এই দুটো এলিমেন্ট নিয়ে কি করা হয়েছে, সেট গঠন করা হয়েছে। এই 2 4 নিয়ে যে সেট গঠন করা হয়েছে সেটটার নাম যদি আমরা বি ধরি, তাহলে দেখতেই পাচ্ছি বি সেটের এলিমেন্ট 2 এবং 4 অটোমেটিক্যালি কোন সেটের মধ্যে অবস্থান করছে, এ সেটের মধ্যে অবস্থান করছে। তাহলে বি সেট কমপ্লিটলি কার মধ্যে অবস্থান করছে, এ সেটের মধ্যে। তাহলে বলতে পারি বি ইজ আ সাবসেট অফ এ, বি ইজ আ সাবসেট অফ এ, কথার মানে হচ্ছে 2,4 সাবসেট অফ এ। ঠিক আছে, আচ্ছা 2,4 সাবসেট অফ এ, এই 2,4 দিয়ে যে সেট হবে সেটা এ সেটের সাবসেট হবে। অপশন বি হবে আমাদের উত্তর। আচ্ছা অপশন বি এখানে না নিয়ে অপশন সি উত্তরটাকে নেওয়া বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ 2,4 এমনিতে যদি আমাদের অপশনের সাবসেট, এই চিহ্নটা যদি সাবসেট থাকতো তাহলে অবশ্যই আমরা 2,4 সাবসেট অফ এ লিখতাম। কিন্তু যেহেতু সি অপশনের মধ্যে কি দিয়েছে, প্রপার সাবসেট দিয়েছে, তাহলে অবশ্যই আমরা প্রপার সাবসেট অপশনটাকে সিলেক্ট করব। কেন? কারণ হচ্ছে বি সেটের 2-4 এলিমেন্ট এ সেটের মধ্যে রয়েছে ঠিকই, কিন্তু এ সেটের মধ্যে তাছাড়াও বাড়তি কিছু এলিমেন্ট রয়েছে। প্রপার সাবসেটের ডেফিনেশন আমরা জানি যে বি ইজ আ প্রপার সাবসেট অফ এ, কথার মানে হচ্ছে বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটের মধ্যে থাকবে ঠিকই, কিন্তু এ সেটের মধ্যে এমন কিছু এলিমেন্ট থাকবে, কমসে কম একটা এলিমেন্টও থাকবে যেটা বি সেটের মধ্যে নাই। তাহলে দেখতেই পাচ্ছি যে 2-4 থাকা সত্ত্বেও এ সেটের মধ্যে 6-8 এক্সট্রা এলিমেন্ট আছে, তার মানে বলবো 2,4 দিয়ে যে সেট হবে প্রপার সাবসেট অফ এ হবে। এই অপশনটা যদি পরীক্ষায় এই অপশনটা যদি থাকে তাহলে আমরা এটাই মারবো, করে আসবো, ক্লিক করে আসবো। ঠিক আছে, আর যদি এই অপশনটা থাকে তাহলে অবশ্যই আমরা এটাকে সিলেক্ট করব। ঠিক আছে, তাহলে অপশন কি হবে, অপশন 19-এর অপশনটা হবে সি। আচ্ছা 20 দাগের কোশ্চেনটা, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? 4টে অপশন দিয়েছে। 1 নম্বর অপশন হচ্ছে এ, সিঙ্গেলটন সেট নিয়েছে একটা, মানে একটা সেট তার একটা এলিমেন্ট তাকে কত নিয়েছে, এ নিয়েছে, এ বিলংস টু এ বি সি। 2 নম্বর অপশন কি নিয়েছে, 2 নম্বর অপশন নিয়েছে এ ডাজ নট বিলং টু এ বি সি, এ বি সি। 3 নম্বর অপশন কি নিয়েছে, এ সাবসেট, প্রপার সাবসেট অফ এ বি সি। আর 4 নম্বর অপশন কি নিয়েছে, সিঙ্গেলটন সেট এ, প্রপার সাবসেট অফ এ বি সি, অফ দ্য সেট উইথ এলিমেন্টস এ বি সি। আচ্ছা দেখেই বুঝতে পারছি এখানে সিঙ্গেলটন সেট, সেট কখনো এই সেটের মধ্যে বিলংস করতে পারে না। হ্যাঁ, সেট পাওয়ার সেটে বিলং করে, কোনো একটা সেট পাওয়ার সেটে বিলং করতে পারে, কিন্তু সেট কখনো কোনো সেটের মধ্যে বিলং করতে পারে না এমনিতে। তাহলে এইটা হচ্ছে একটা সেট, কি সেট, সিঙ্গেলটন সেট, তাহলে এইটা আরেকটা সেটের মধ্যে বিলং করতে পারে না, কারণ এটা তো পাওয়ার সেট নয়। সেট কখন পাওয়ার সেট, সেট কখন আরেকটা সেটের মধ্যে বিলং করবে, যখন একটা সেট বাঁ দিকেরটা হবে সেট আর ডান দিকেরটা কি হবে, পাওয়ার সেট, তখন কি করবে, একটা সেট অন্য একটা সেটের মধ্যে বিলং করতে পারে। কিন্তু বাঁ দিকেরটাও একটা সাধারণ সেট, এটাও একটা সেট, তাহলে এই সেটটা এই ডান দিকের সেটের মধ্যে কখনোই বিলং করতে পারে না। ঠিক আছে, বাঁ দিকে দেখো এলিমেন্ট আছে এ, এই এলিমেন্টটা এই সেটের মধ্যে বিলং করছে, দেখতে পাচ্ছ এ এলিমেন্টটা এই সেটের মধ্যে আছে, এখানে আছে, কিন্তু এখানে কি দিয়েছে, ডাজ নট বিলং টু দিয়েছে, তাহলে এই অপশনটাও হবে না, একের অপশনটাও হবে না, দুটো অপশনই কি আছে, মিথ্যা। 3 নম্বরটা দেখো, কোনো একটা এলিমেন্ট কখনো কোনো সেটের সাবসেট হতে পারে না। যদি কোনো একটা এলিমেন্ট কোনো সামনের সেটের সাবসেট হয়, তখন অবশ্যই বাঁ দিকেরটা কি হতে হবে, বাঁ দিকেরটা একটা সেট হতে হবে, কারণ আমরা ভালো করে জানি পাওয়ার সেটের প্রত্যেকটা এলিমেন্ট কি হচ্ছে, সাবসেট হচ্ছে পাওয়ার সেটের। একটা যদি পাওয়ার সেট অফ এ আমরা গঠন করি, তাহলে বলতে পারি পাওয়ার সেটের মধ্যে কি থাকবে, একটা ফাই থাকবে, একটা এ সেট নিজে থাকবে, এছাড়াও আরো অন্যান্য সাবসেট গুলো থাকবে। তাহলে বলতে পারি এ বিলংস টু, আচ্ছা এ বিলংস টু, আচ্ছা এটা বাদ দাও, এখানে আমরা কি বলতে পারি, লক্ষ্য করো, দেখা যাচ্ছে এ এলিমেন্টটা এইখানে মধ্যে বিলংস করছে, এটা একটা সেট নয়, এ হচ্ছে একটা এলিমেন্ট, আর এখানে কি রয়েছে, এটা সেট রয়েছে, তাহলে এইটা অবশ্যই এখানে বিলং করবে, এখানে সাবসেট হবে না, তাহলে এই অপশনটাও ভুল দিয়েছে। এ প্রপার সাবসেট অফ এটা দিয়েছে, এ হচ্ছে একটা সিম্পল এলিমেন্ট যেটা এখানে বিলং করছে, বিলংস টু, এখানে থাকার কথা ছিল বিলংস টু, কিন্তু বিলংস টু না দিয়ে কি দিয়েছে, প্রপার সাবসেট দিয়েছে, যেটা সম্ভব নয়। 3 নম্বর অপশনটা, 4 নম্বর অপশনটা দেখো, এবার কি দিয়েছে, এটা একটা সেট দিয়েছে আর এটাও একটা সেট, এই সেটটা কি হচ্ছে, এই সেটের সাবসেট, প্রপার সাবসেট, অবশ্যই এই সেটের মধ্যে যে এলিমেন্ট এ রয়েছে অলরেডি এর মধ্যে রয়েছে, তার মানে এই পুরো সেটটা কার মধ্যে বিলংস, এই পুরো সেটটা কার মধ্যে চলে যাচ্ছে, এই বড় সেটের মধ্যে চলে যাচ্ছে, তাহলে বলতে পারি বাঁ দিকের সেটটা প্রপার সাবসেট অফ ডান দিকের সেট, তাহলে আমাদের 4 নম্বর অপশনটা কি হবে, সঠিক হবে। আচ্ছা 21-এর কোয়েশ্চেনটা তোমরা যদি দেখো, নিচের সংজ্ঞাত 4টি সেটের মধ্যে কোন দুটি সমান। প্রথম অপশন কি দিয়েছে, এ সমান আসছে একটা সেট, তার এলিমেন্ট হচ্ছে 0, বি নামে একটা সেট দিয়েছে,
তার এলিমেন্ট হচ্ছে 5। সি নামে একটা সেট দিয়েছে, কি বলেছে সি নামের একটা সেট, তার এলিমেন্ট গুলো হচ্ছে এক্স, কি বলেছে এক্স এর মান, এক্স এর মান পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, এবং এক্স এর মান কত থেকে কতর মধ্যে রয়েছে, এক্স 2 এর থেকে বড় অথবা সমান আর 6 এর থেকে ছোট অথবা সমান। আর ডি 4 নম্বর অপশনে কি বলেছে, 4 নম্বর অপশন বলছে ডি হচ্ছে একটা সেট এক্স সাচ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, এক্স হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। আর এক্স এর ভ্যালু কত থেকে কতর মধ্যে রয়েছে, এক্স এর ভ্যালু রয়েছে, এবং এক্স এর যে ভ্যালু সেই ভ্যালুটা রয়েছে 2 এর থেকে বড়, 2 এর থেকে বড়, এক্স এর ভ্যালু রয়েছে 2 এর থেকে বড় এবং 3 এর থেকে ছোট অথবা সমান। আচ্ছা, প্রথমে বলেছে এই 4টে সেটের মধ্যে কোন দুটো সমান সেট। প্রথমে এই দুটো নিয়ে বার করার কিছু নাই, অলরেডি এই দুটো সামনে দেয়াই আছে ক্লিয়ারলি। আমাদের যে দুটো বার করতে হবে সেটা হচ্ছে সি সেট এবং ডি সেট। সি সেট যদি আমরা বার করি এলিমেন্ট গুলো কিরকম হবে, আচ্ছা বলেছে এক্স হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা এবং এক্স এর ভ্যালু 2 থেকে 6 এর মধ্যে আছে, তাহলে 2 থেকে 6 এর মধ্যে যদি নিই 2 3 4 5 6, 2 আর 6 নিতে পারবো, কারণ কারণ হচ্ছে 2 এর সাথে এখানে সমান হতে পারে এক্স, আর 6 এর সাথেও এক্স সমান হতে পারে, কারণ ইকুয়াল টু সাইন রয়েছে। তাহলে এক্স এর ভ্যালু পূর্ণবর্গ সংখ্যা এবং 2 থেকে 6 এর মধ্যে, তাহলে 2 3 4 5 6, এর মধ্যে পূর্ণবর্গ কি, একমাত্র পূর্ণবর্গ হচ্ছে 4, তাহলে এখানে কি আসবে, এলিমেন্ট আসবে 4। ডি সেটটাকে যদি আমরা লক্ষ্য করি, এক্স হচ্ছে এলিমেন্ট, এক্স এলিমেন্টটা কি পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা ছিল আগেরটাই, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা 2 থেকে 3 এর মধ্যে রয়েছে। আচ্ছা 2 থেকে 3 এর মধ্যে কি কি রয়েছে, 2 3, এখানে 2 এর সাথে এক্স সমান হতে পারে না কারণ এখানে ইকুয়াল টু নাই, তাহলে এক্স এর ভ্যালু কার সাথে সমান হবে, 3 এর সাথে, তাহলে এখানে কি আসবে, এখানে আসবে 3, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখানে কোশ্চেনটা 22 এবং 21 এর কোশ্চেনের ডি অপশনটা সোয়াপ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এখানে ডি এর অপশন 21 এর কোশ্চেনটা তোমরা একটু ভালো করে দেখো, ওখানে ডি হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এবং এক্স এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে থাকবে, এখানে বসানোটা ভুল হয়েছে, -1 থেকে 1 এর মধ্যে থাকবে, ঠিক আছে, -1 থেকে 1 এর মধ্যে থাকবে। তাহলে এখানে -1 থেকে 1 এর মধ্যে যদি থাকে আর এখানে ইকুয়াল টু থাকবে না, তাহলে পূর্ণ সংখ্যা কি আছে, -1 থেকে 1 এর মধ্যে 1 0 1। আচ্ছা -1 ও নেওয়া যাবে না, +1 ও নেওয়া যাবে না, ঠিক আছে। আমাদের 21 এর আর 22 এর কোশ্চেনের অপশন ডি টা কি হয়ে গেছে, ইন্টারচেঞ্জ হয়ে গেছিল, এখানে অপশন ডি এর রেঞ্জটা কত আসবে, -1 থেকে +1 আসবে। আচ্ছা লক্ষ্য করো এক্স হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এবং এক্স এর ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে থাকবে, তাহলে কি আসতে পারে, -1 0 1, কিন্তু এক্স এর ভ্যালু -1 আসবে না কারণ এখানে ইকুয়াল টু সাইন নাই, এখানে +1 ও আসবে না কারণ এখানেও ইকুয়াল টু সাইন এখানেও নাই, তাহলে -1 +1 বাদ যদি দাও তাহলে কি থাকবে, 0 থাকবে, তাহলে উত্তর এখানে কি আসবে, এলিমেন্ট আসবে 0। তাহলে দেখেই বুঝতে পারছি কোন দুটো সমান আসবে, এ সেটের এলিমেন্ট কত আছে 0, আর ডি সেটের এলিমেন্টও কি আসছে 0, তাহলে এখানে অপশন, এখানে কোন দুটো সমান আসার কথা, এ সেট এবং ডি সেট, এই দুটো সেট আমাদের কি আসবে, সমান আসবে। 22 এর দাগের কোশ্চেনটা কি বলেছে, নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট, 4টে সেট দিয়েছে, অপশন এ তে যে সেটটা দিয়েছে তোমাদেরকে সেটা বলছে এক্স সাচ দ্যাট এক্স এর মান এটি পূর্ণ সংখ্যার ঘন, একটি পূর্ণ সংখ্যার ঘন, একটি পূর্ণ সংখ্যার ঘন, ঠিক আছে। আর কত থেকে কতর মধ্যে রয়েছে, এবং এক্স এর ভ্যালু রয়েছে 2 থেকে 7 এর মধ্যে, ঠিক আছে, এক্স 2 লেস দ্যান অর ইকুয়াল টু এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 7, এটুকু বলে দিয়েছে এক্স এর ভ্যালু। আচ্ছা অপশন বি কি বলেছে, অপশন বি তে রয়েছে বি একটা সেট সিঙ্গেলটন সেট, আচ্ছা একটু জায়গা এখানে ফাঁকা রাখি তাহলে আমরা এটা বার করতে পারবো, বি সিঙ্গেলটন সেট, এখানে কত আছে, 0 আছে। অপশন সি তে যেটা রয়েছে সেটা হচ্ছে সি সেট, সেটা কি রয়েছে, 5 রয়েছে। আর অপশন ডি তে কি রয়েছে, অপশন ডি তে যেটা রয়েছে সেটা হচ্ছে ডি সেটে কি দিয়েছে, এক্স সাচ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা, এক্স একটি কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, আর এক্স এর ভ্যালু কত থেকে কতর মধ্যে রয়েছে, এবং এক্স এর ভ্যালু রয়েছে 2 এর থেকে বড়, এক্স এর ভ্যালু রয়েছে 2 এর থেকে বড় আর 3 এর থেকে ছোট অথবা সমান, ঠিক আছে।
আচ্ছা, এবার আমাদের 22 কোয়েশ্চেনটা কি বলছে যে নিচের সেটগুলোর মধ্যে কোনটা শূন্য সেট। প্রথমে দেখতে পাচ্ছ এই যে বি সেট রয়েছে, বি সেটের মধ্যে কি রয়েছে, সেট নোটেশনের মধ্যে একটা এলিমেন্ট রয়েছে যার নাম হচ্ছে 0, তাহলে ভিতরটা তো ফাঁকা নয়, তাহলে এই এলিমেন্ট এই যে সেট, এই সেটটা কি শূন্য হবে? ভিতর এই সেট নোটেশনের মধ্যে একজন বসে আছে, সেই এলিমেন্টের নাম কি, এলিমেন্টের নাম হচ্ছে শূন্য, তাহলে এই সেটের ভিতরে যেহেতু ফাঁকা থাকছে না, তাই এই সেটটা কখনো শূন্য সেট হবে না। শূন্য সেট হলে কি হবে, সেট নোটেশনের মধ্যে কিচ্ছু থাকবে না, কিন্তু এখানে কিছু আছে, কি আছে, শূন্য আছে, শূন্য আছে বলেই যে শূন্য সেট তা কিন্তু নয়, এলিমেন্ট থাকলে পরে শূন্য সেট হবে না, আর জায়গাটা যদি ফাঁকা থাকে তখন শূন্য সেট হবে। তাহলে বি সেটের মধ্যে একজন আছে যার নাম হচ্ছে শূন্য, তাই বি সেট ফাঁকা যাচ্ছে না, এটা শূন্য সেট হবে না, তাহলে এই অপশনটা আমাদের নেওয়া যাবে না। আমাদের বলেছে কোনটা শূন্য সেট হবে। অপশন সি এ দেখো, সি সেট যেটা আছে সেখানেও দেখো সেট নোটেশনের মধ্যে একজন বসে আছে, তার নাম হচ্ছে ফাই। আমরা জানি ফাই শুধু যদি থাকে তার মানে শূন্য সেট, কিন্তু ফাই তো সেট নোটেশনের মধ্যে আছে, তার মানে এই সেটের ভিতর কেউ আছে, তার নাম হচ্ছে ফাই, ফাঁকা তো যাচ্ছে না ভিতরটা, তাহলে এটাও শূন্য সেট নয়। ঠিক আছে, অপশন ডি যদি চেক করো, অপশন ডি কি বলেছে, এক্স হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং এক্স এর মান কত, 2 আর 3 এর 2 থেকে 3 এর মাঝে থাকবে, তাহলে 2 3। দেখো এখানে 2 এর সাথে কি এক্স ইকুয়াল টু আছে, ইকুয়াল টু নাই, তাহলে 2 নিতে পারবে না, কিন্তু 3 এর সাথে ইকুয়াল টু আছে, তাহলে এক্স সমান কত হবে, এক্স সমান 3 আসবে, তাহলে এখানে একটা এলিমেন্ট আমরা পাবো তার নাম হচ্ছে 3। ডি সেটটাও ফাঁকা যাচ্ছে না, তাহলে ডি সেটটাও শূন্য সেট হবে না। আমাদের ফার্স্ট অপশন যেটা রয়েছে, এক্স এর মান একটি পূর্ণ ঘন না পূর্ণ সংখ্যার ঘন এবং 2 থেকে 7 এর মধ্যে আছে। আচ্ছা, 2 থেকে 7 এর মধ্যে কি পাবো, 2 3 4 5 6 7, ঠিক আছে। এর মধ্যে পূর্ণ ঘন সংখ্যা এখানে কেউ আছে, যদি 8 থাকতো তাহলেই তোমরা বলতে পারতো 2 এর কিউব, ঠিক আছে, একটা পূর্ণ সংখ্যার ঘন পেতা 8 কে, কিন্তু এখানে 2 থেকে 7 এর মধ্যে কোনো সংখ্যাই পারফেক্ট কিউব নয়, তাহলে এই যে সেটটা, এই সেটটা কি যাবে, ফাঁকা যাবে, তাহলে আমাদের উত্তর কি হবে, শূন্য সেট কোনটা আসবে, এইটা। এই এ সেটের যে আমরা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, যে ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনের উপর ফোকাস করে আমরা যে এলিমেন্ট গুলো পাবো, সেই এলিমেন্ট কি পাবো, একটাও এলিমেন্ট আমরা পাবো না, জায়গাটা পুরো ফাঁকা পাবো, ঠিক আছে। এই যে ফাঁকা সেট পাচ্ছি, এটাকে আমরা কি বলছি, শূন্য সেট, তাহলে প্রথম অপশনটা কি হবে আমাদের আনসার, অপশন এ হচ্ছে আমাদের আনসার। কি বলেছে, নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি অসীম সেট। অপশন এ, তো কি বলেছে, এ সেট হচ্ছে কি, এক্স সাচ দ্যাট এক্স এর মান একটি পূর্ণ সংখ্যা এবং -1 থেকে +1 এর মধ্যে রয়েছে। এক্স এর মান, এক্স এর মান, এর মান একটি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং -1 থেকে +1 এর মধ্যে রয়েছে, ঠিক আছে, -1 এর সাথে সমানও হতে পারে বলেছে, এতটা। অপশন বি এ যে সেটটা বলেছে সেই সেট, আচ্ছা এখানে একটু ফাঁকা রাখলাম, এ সেট বার করব। অপশন বি এ যে সেটটা বলেছে সেই সেটটা কি, সেই সেটটা বলছে বি সেটটাকে বলছে যে -100 অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা সমূহের সেট। তাহলে সেটটা কি রকম হবে, এক্স সাচ দ্যাট এক্স সমান -100 অপেক্ষা বড়, -100 অপেক্ষা বড়, অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা সমূহের সেট, ঋণাত্মক যুগ্ম সংখ্যা সমূহের সেট, সংখ্যা সমূহের সেট, ঠিক আছে, ঋণাত্মক সংখ্যা সমূহের সেট। আর অপশন সি, সিতে যে সেটটা দিয়েছে তার নাম সি সেট দিয়েছে, 100-র চেয়ে ছোট ধনাত্মক সংখ্যা সমূহের সেট, এক্স সাচ দ্যাট এক্স হচ্ছে 100-র চেয়ে ছোট, 100 এর চেয়ে ছোট ধনাত্মক সংখ্যা সমূহের সেট। আচ্ছা, ধনাত্মক সংখ্যা সমূহের সেট, সংখ্যা সমূহের সেট। আর অপশন ডি যেটা দিয়েছে, অপশন ডি কি বলছে, অপশন ডি বলছে আমাদেরকে এক্স সাচ দ্যাট এক্স বাস্তব, এক্স হচ্ছে একটা বাস্তব সংখ্যা ও -1 থেকে বড় অথবা, আচ্ছা -1 থেকে বড় অথবা সমান, আর 1 থেকে ছোট, এটা হচ্ছে অপশন ডি। এবার বলেছি এই চারটে অপশনের মধ্যে কোনটা আমাদের কাছে অসীম সেট হবে। আচ্ছা, প্রথমে দেখো চারটে অপশন, প্রথমটা বলছে এ, এক্স সাচ দ্যাট এক্স এর মান একটি পূর্ণ সংখ্যা, এক্স এর মান পূর্ণ সংখ্যা এবং -1 থেকে +1 এর মধ্যে আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে 100 অপেক্ষা বড়, 100 অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা সমূহের সেট, 100 চেয়ে ছোট ধনাত্মক যুগ্ম সংখ্যা না ধনাত্মক সংখ্যা সমূহের সেট, আর এটা হচ্ছে -1 থেকে। আচ্ছা দেখো, এই চারটে অপশনের মধ্যে প্রথম যে অপশনটা রয়েছে
এক্স এর মান একটি পূর্ণ সংখ্যা এবং -1 থেকে +1 এর মধ্যে রয়েছে। আচ্ছা, -1 থেকে +1 এর মধ্যে আমরা কি পাবো? -1 পাবো, 0 পাবো, 1 পাবো, পূর্ণ সংখ্যার কথা যদি বলি। এক্স এর মান বলেছে -1 থেকে +1 এর মধ্যে আছে, আর -1 এর সাথে কি হতে পারে? সমান হতে পারে, এটা বলে দিয়েছে। -1 এর সাথে এক্স এর ভ্যালু ইকুয়ালও আসতে পারে। তাহলে এখানে দুটো ভ্যালু আমরা নিতে পারবো, একটা -1 আর একটা হচ্ছে 0। 1 নেওয়া যাবে না, কারণ 1 এর এখানে ইকুয়াল টু নাই। তাহলে এই সেটটার ক্ষেত্রে আমরা কি পাবো? -1 পাবো আর 0 পাবো। আচ্ছা, দ্বিতীয়, তার মানে এই সেটটা কি সেট হলো? দুটো সংখ্যা আছে, এখানে কটা এলিমেন্ট পেলাম? দুটো এলিমেন্ট। তাহলে নাম্বার অফ এলিমেন্টস কি? ফাইনাইট, সসীম। তাহলে এই সেট কি হবে? সসীম সেট হবে। তাহলে আমাদের কি বলেছে? কোনটা? অসীম সেট। তাহলে এটা অসীম সেট হলো না, এই অপশনটা বাদ গেল। আচ্ছা, দ্বিতীয় যে সেটটা বলেছে, দ্বিতীয় সেট কি বলেছে? এক্স হচ্ছে -100 অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা সমূহের সেট। -100 থেকে বড়। আচ্ছা, সংখ্যা রেখা যদি এখানে টানি, তাহলে এখানে 0 আসবে, -1, -2, -2, এইভাবে চলতে থাকলো। ঠিক আছে, চলতে থাকলো, ডট ডট ডট। এটা হচ্ছে -100, ধরো -100। এবার কি বলছে? -100 অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা সমূহের সেট। তাহলে -100 থেকে বড়, আমরা জানি বাঁ দিক থেকে ডান দিকে গেলে বড় হয়, আর ডান দিক থেকে বাঁ দিকে গেলে কি হয়? ছোট হয়। তাহলে -100 থেকে বড়, -100 থেকে বড় কত আসবে? 98 আসবে, -98, -96, -94, এভাবে চলতে চলতে কত অবধি আসবো আমরা? -2 অবধি আসবো, কারণ ঋণাত্মক সংখ্যা বলেছে এবং যুগ্ম সংখ্যা বলেছে। আমি যে কটা নেবো সে কটা ঋণাত্মক নেবো, এবং তার সাথে কি নিতে হবে? আমাকে যুগ্ম নিতে হবে। তাহলে -100 থেকে বড় কি আসবে? আগে ডান দিকে এগাও, তাহলে -98, আরো ডান দিকে এগাও, -96, -94, এইভাবে চলতে চলতে -2 অবধি আমরা আসবো। তাহলে দেখা যাচ্ছে আমি এক জায়গায় গিয়ে কি করছি? থামছি। যেহেতু এক জায়গায় গিয়ে থামছি, তার মানে নাম্বার অফ এলিমেন্টস কি আসছে? ফাইনাইট আসছে। তাহলে বি সেটটাও হচ্ছে একটা সসীম সেট। তাহলে এই অপশনটাও আমাদের হবে না। এই সেটের এলিমেন্ট গুলো কি আসবে? -100 অপেক্ষা বড়, তাহলে -98, -96, এইভাবে চলতে চলতে -2 অবধি আমরা যাব। ঠিক আছে। আচ্ছা, সি অপশনটায় দেখো, সি সেট যেটা বলা আছে, সি সেট কি বলা আছে? এক্স হচ্ছে 100 চেয়ে বড়, 100 চেয়ে ছোট ধনাত্মক সংখ্যা সমূহের সেট। 100 চেয়ে ছোট ধনাত্মক সংখ্যা সমূহের সেট। তাহলে কি আসবে? 100 চেয়ে ছোট ধনাত্মক সংখ্যা কি কি আছে? 100 চেয়ে ছোট ধনাত্মক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, ডট 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 চলতে থাকলো 99। আচ্ছা, 0 নেওয়া যাবে না, কেন 0 নেওয়া যাবে না? কারণ 0 ধনাত্মক নয়, 0 হচ্ছে অঋণাত্মক। ঠিক আছে। এবার যে কথাটা আসছে ডি, ডি যে সেটটা আসছে, ডি সেটের মধ্যে এক্স হচ্ছে বাস্তব এবং -1 থেকে +1 এর মধ্যে রয়েছে। তাহলে বাস্তব সংখ্যা -1 থেকে +1 এর মধ্যে রয়েছে, -1 এর সাথে ইকুয়াল টু রয়েছে, তাহলে -1 কে নিতে পারবো, এবং -1 এর থেকে বড় যারা রয়েছে সেগুলোকেও নিতে পারবো, কিন্তু +1 এর থেকে ছোট। আচ্ছা, ভালো করে দেখো, -1 এবং +1 দুটোই কি বাস্তব সংখ্যা? আর আমরা ভালো করে জানি, দুটো বাস্তব সংখ্যার মাঝে যখন আমাকে বাস্তব সংখ্যা সিলেক্ট করতে বলবে, দুটো বাস্তব সংখ্যার মাঝে যখন বাস্তব সংখ্যা সিলেক্ট করতে বলবে, আমরা ভালো করেই জানি দুটো বাস্তব সংখ্যার মাঝে আমরা ইনফাইনাইট নাম্বার, মানে অসংখ্য কি পেতে পারি? বাস্তব সংখ্যা পেতে পারি। তাহলে এইখানে এক্স যে ভ্যালুগুলো গ্র্যান্ট করবে, সেই ভ্যালুগুলো দিয়ে যদি আমরা একটা সেট গঠন করি, তাহলে সেই সেটের নাম্বার অফ এলিমেন্টস আমরা গুণে শেষ করতে পারবো না। দ্যাট ইজ দেয়ার উইল বি ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস ফর দিস কেস। তাহলে এখানে যে ডি সেটটা আমরা পাচ্ছি, ডি সেটটা কি হবে? একটা ইনফাইনাইট সেট হবে, মানে অসীম সেট হবে।